এটা তোমার আমার লাস্টে করছে আমরা 6.3.5, যেটা লাস্টেটা ছিল আমাদের কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স ডিউ টু সার্কুলার আর্ক ছিল, ঠিক আছে না, ফাই কোনো একটা সার্কুলার আর্ক নিয়েছিলাম। তারপরে শেষ করার পরে লাস্টে আমরা ফাই ইজিক্যাল টু 180 ডিগ্রি দেখছি, যেখানে ম্যাক্সিমাম মান, ফাই ইজিক্যাল টু 2 পাই দেখছি, যেটা কিনা আমাদের ছিল ফাই 2 পাই নিলে আমাদের একটা রিং আসতো, যেটা কিনা কি কেন্দ্রে মান ছিল 0, আমাদের আগে করছিলাম, বাট এটাতে দেখছি যে হ্যাঁ প্রমাণ করা যায়, মানে আগের ভিডিওর লাস্টের লেকচার। তো এবার আসছে আমরা 6.3.6-এ, যেখানে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স বের করবো ডিউ টু এ হলো স্ফিয়ার। এটা হলো স্ফিয়ারের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স বের করবো বিভিন্ন অবস্থানে, ঠিক আছে। এটা হলো স্ফিয়ার নিয়ে আমি আমরা হলো স্ফিয়ার, সাপোজ এটা কিন্তু ইয়ে না ফুটবল মনে করে এটা ফুটবল সুন্দর মতো বললে হলো স্ফিয়ার মানে কি, তো ফাঁকা স্ফিয়ার গোলক বাট ফাঁকা ফুটবলের মতো, বাট একটা পাতলা একটা লেয়ার আছে তার ভরের, ঠিক না। আমি পাতলা লেয়ার এখানে দিয়ে দিলাম মনে করো, সাপোজ লেখো আঁকো, ঠিক আছে, ওকে। তো এটা কেন্দ্রবিন্দু মনে করো, এটা সি, ওকে। তাই এটার ভিন্ন ভিন্ন জিনিসপত্র দেখবো। এক নম্বরে আসি, কেস ওয়ান হয়েছে এট আউটার পয়েন্টস, ওকে। আউটার পয়েন্টের জন্য সাপোজ আমি এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিয়ে নিই, তো এই বিন্দুটা ইয়া থেকে এক্স দূরত্বে আছে, কেন্দ্র থেকে এক্স দূরত্বে, হলো স্ফিয়ার কিন্তু এটা মাথায় রেখো, হলো স্ফিয়ার, ঠিক আছে, এটা হলো স্ফিয়ার, কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে। খেয়াল করো, এই বিন্দুতে যদি আমি 1 কেজি ভরের বস্তু বসাই, তাহলে এটা যেই জিয়া পাবে, যে ফোর্স পাবে, সেটাকে কী হবে, জি সি এর মানে সমান হইব 1 কেজি ভরে বসালে যে ফোর্স পাবো সেটাই, ঠিক না। অথবা যদি এম ভরের বস্তু বসাও, আমি আবার বলতেছি এম ভরের বস্তু বসাও, তাহলে কী হবে, F/m হবে জি সি এর মানের সমান, ওকে। তো যেতেছেন এগুলো আবার আগের আলোচনা ফিরে যাওয়া হয়, এগুলো দরকার নেই আমাদের দরকার হয়েছে এখন দেখো এই বিন্দুর জন্য না হলেও বাইরে কোনো বিন্দুর জন্য আমাদের কি এই হলো স্ফিয়ারটা কি একটা বিন্দু বস্তু বিবেচনা করতে পারি কিনা, যেহেতু এটা গোল একটা বস্তু, ঠিক আছে। পুরো বস্তুটা এই কেন্দ্রের ভিতরে জমা আছে বলে বিবেচনা করতে পারি। তাহলে এখানে জাস্ট পুরো বস্তুটা ভর আছে এম, তাহলে নতুন চিত্রটা কিরকম হয়ে যাচ্ছে, নতুন একটা চিত্র আছে, জাস্ট এখানে একটা ভর আছে এম ভরের বস্তু, এর থেকে এক্স পরিমাণ দূরে আছে একটা বিন্দু, 1 কেজি ভরের একটা বিন্দু আছে, ঠিক আছে। তাহলে এভাবে জি সি মান কি হইতেছে আমাদের এম ভরের বস্তুর জন্য জি এম ডিভাইড বাই এক্স স্কোয়ার। তুমি আর প্লাস এই পর্যন্ত আর, তো যে তোমার যদি এই পর্যন্ত তোমার আর, ঠিক না, তো আর প্লাস সামথিং লিখতে পারো, শুধু আমি এক্সপ্লোরে লিখছি, ওকে। যাই হোক জি এম বাই এক্স স্কোয়ার, ঠিক না। তো এটা কি জন্য, এটা হচ্ছে তোমার পুরো আউটার কোনো পয়েন্টের জন্য। তো রিং স্পেয়ারটা করলে স্পেয়ারটা আর কি থাকার কথা, বাট থাকতেছে না কেন, আমরা চিন্তা করতেছি না, আর কিছুই না। যদি আবার বলতেছি, যদি এরকমভাবে চিন্তা করতে না চাও অসুবিধা নাই, বরং করতে পারবো, বাট অনেক এগুলা দরকার নেই। যে আগে দেখছো ইন্টিগ্রেশনগুলো কতই অনেক বড় হয়েছে, যেমন রডেরটা কিন্তু মারাত্মক বড় হয়েছে আমাদের, ঠিক আছে, এগুলো অনেক বড়, এগুলো দরকার নেই আমাদের। তো আমাদের যদি আউটার পয়েন্টের জন্য থাকে, যেটা কিনা এক্স পরিমাণ দূরে একটা পি পয়েন্ট আছে, তো এখন জিপি কী হবে, এখানে জিসি লিখছি কেন, এখানে জিসি হবে না, তো সরি, এখানে জি হবে শুধু আর কি। দেখ এখানে জিপি কী হবে, জি এম ডিভাইড কত এক্স স্কোয়ার, শুধু এই কেস ওয়ান কোথায়, আউটার পয়েন্টস, ঠিক আছে। হ্যাঁ ওইটা পরে আসি, এটাতে কেস টুতে আসি, কেস টুতে মনে করো আমাদের সারফেসে এট SURFACE, ঠিক আছে। এট সারফেস হলে কী বলতে পারি, এক্স ইকুয়াল টু আর বলতে পারি না, এক্স ইকুয়াল টু আর, ওকে। তাহলে আমাদের জি মান কী হইতেছে, জি সারফেস ইজ ইকুয়াল টু কত, জি এম ডিভাইড বাই এক্স স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে, ইজি, ঠিক আছে। বাট কেস থ্রিটা একটু ভিন্ন, কেস থ্রিতে আসতেছি। কেস থ্রি কি, এট ইনার পয়েন্টস, ঠিক আছে, ভিতরে কোনো বিন্দুতে, ঠিক আছে। ভিতরের বিন্দুতে আমরা আমাদের রিংয়ের কথা মনে আছে, রিংয়ের কথা, এই যে মিশনে দ্বারা আগে মিশনে রিংয়ের ভিতরে যে কোনো বিন্দুতে কী ছিল, জি সি মান 0 ছিল না, প্রাবল্য মান 0 ছিল না, ঠিক আছে। রিংয়ের যে কোনো ভিতর বিন্দুতে কিন্তু প্রাবল্য মান কী ছিল, 0 ছিল। কারণ কি, কারণ এইটাকে এগুলাকে এই অংশগুলো কিন্তু এদিকে টানে, ঠিক না, এই যে এই ভরগুলা, মনোযোগ দাও, এই ভরগুলো কম হওয়া সত্ত্বেও এদিকে টানে, কম হওয়া কার সাপেক্ষে, এই বেশি ভরগুলো সাপেক্ষে, এই বেশি ভরগুলো তাকে কিন্তু এদিক টানে, আর এই কম ভরগুলো কিন্তু তাকে এদিক টানে, যে টানগুলো সমান, এই জন্য এখানে জি সি মান কত 0,
ঠিক আছে? যদি এটা কিন্তু আসলে কিন্তু একটা 2D বস্তু, যেখানে একটা রিং, ঠিক আছে, বাট এটা কিন্তু একটা 3D বস্তু নাকি? এখন একটু অন্যভাবে চিন্তা করো, একটা বল নাও হাতে, এই বলের বলের মধ্যে যদি আমি একটা রিং আঁকি, খেয়াল করে দেখি, এটা বলে যদি আমি কি বলের উপর কি আঁকতেছি, রিং আঁকতেছি, যারা সাপোজ আমি এরকম আমি আঁকে দেখাই তোমাদের, এই মনে করো এইটারে, এই রিং, এই যদি এটা মনে করো 3D বস্তু, এটা ক্রিকেট বল, ক্রিকেট বলের কথা মনে আছে তো, ক্রিকেট বলের দাগ তো মনে আছে, এই দাগটাকে একটা রিং না, ঠিক আছে? ওই রিংটা নেই, ওই রিংয়ের জন্য কি মাঝখানে যে কোনো মানের শূন্য হবে না ওই রিংটার জন্য? তো এরকম শত শত রিং আছে না, পুরো ভিতরে পুরো বলটা ঘুরে নাকি, প্রতিটা দাগ দিলে প্রতিটা দেখলে রিংগুলো না, সবগুলো মিললে কি আসলে মান কী হবে? শূন্যই তো থাকবে। যদি আমি একটা দাগ দিছি, এই দাগের জন্য কি ভিতরে কোনো বিন্দু আছে, তারপর মনে করো ওই বিন্দুতে কিন্তু মান শূন্য, তো এবার গেল এটা বাদ, মানে এটা কাজ নেই কোনো, পরে একটা দাগ নিলা, এরপরের দাগটা এটা নিলা, মানে এই রিংটা বানাইলে এই রিংয়ের জন্য মান শূন্য, প্রত্যেকের রিংগুলো মান শূন্য না, ঠিক আছে? এটাই আমরা ভাবতে পারো, ঠিক আছে? আরেকটা ভাবতে পারো কি, যে 3D চিন্তা করো, 3D একটা বিন্দু চিন্তা করো, ওই বিন্দু তার ওই পাশে যে ভরগুলো আছে তাকে যে ভরে টানবে, এই পাশের ভরগুলো কিন্তু তাকে সেম ভরে টানবে, সেম বলে টানবে আর কি, ঠিক আছে? ওকে, ওইটা মানে কিন্তু তাহলে ইনার পয়েন্টের জন্য কী হবে, জি এট ইনার পয়েন্ট, এটা কিন্তু শূন্য হবে, ঠিক আছে? আমি একটু ভালোভাবে দেখা দিয়েছি, আগে শেষ করো, দাঁড়াও থাকো, এয়ারপোর্টটা শুরু করি, মানে এয়ারপোর্টটা মানে কি ওইটা আরও ভালোভাবে বুঝে, ঠিক আছে? ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা শেল নিচ্ছি, শেল মানে কি, মানে স্প্যান নিচ্ছি, হলো স্প্যান নিচ্ছি, যেটা ভিতরে ফাঁকা ফুটবলের মতো, আমি একটু শেড দিয়ে রাখছি এরকমভাবে পাতলা, এটা ঠিক আছে? 3D আঁকার চেষ্টা করে একটু বোঝার জন্য এই কী করছি, এই পয়েন্ট নিচ্ছি, পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমার কী নেওয়ার ইচ্ছা, বের করার ইচ্ছা, জিসি এর মান বের করার ইচ্ছা, জি এর মান বের করার ইচ্ছা, বা ফিল্ড ডিস্টেন্সের মান বের করার ইচ্ছা, ঠিক আছে? তো এই পি পয়েন্টের জন্য খেয়াল করে দেখতে পারো, এই পি পয়েন্টের জন্য কিন্তু আমি একটা নিচ্ছি, একটা বলতে পারো এদিকে একটা স্লাইস করছি, এখানে তল বসাইছি, ঠিক আছে? এটা তল বসাইছি, যেটা কিনা এই যে এরকমভাবে গেছে, হ্যাঁ দাঁড়া আমি একটু কেন্দ্রটা সম্বন্ধ দিই, দাঁড়াও কেন্দ্রটা এখান থেকে দিই আমি, এখান থেকে এটা মনে করি কেন্দ্রটা, তো এটা এই বরাবর গেছে, তারপর এখান থেকে এটা উপরটা গেছে, ঠিক আছে? দেখছো, বুঝছো? এবার তো মনে দেখা যায় অনেকখানি 3D নাকি? এবার দেখো এই স্লাইসটা আছে, এই স্লাইসটার উপরে ভরগুলো আছে না, উপরে ভরগুলো আছে নাকি, এই যে শেলের উপরে ভরগুলো আছে না, এরকমভাবে ছড়ানো নাকি? দেখো তো বুঝতেছে নাকি? হয়েছে এবার হয়েছে 3D হয়েছে? আচ্ছা 3D দেখো, এই উপরে যে ভরগুলো আছে, এই ভরগুলোকে তাকে এই পি বিন্দুকে এই উপরে দিয়ে টান দিবে না, ভর কম না, ওই অনুপাতে, হ্যাঁ দূরত্ব কম, ভরও কম, দূরত্ব কম, ওই অনুপাতে এই পি বিন্দুকে এই নিচের ভরগুলো, এই নিচে যে ভরগুলো আছে এই ভরগুলো তাকে কীভাবে টান দিবে, অনেক জোরে টান দিবে এবং ভর বেশি না, শেলটার ওদিকে ভর কম আর দূরত্বও কম, কিন্তু এদিকে কিন্তু ভর বেশি, দূরত্বও বেশি। যদি একটু চেষ্টা করে দেখানোর জন্য মনে করো এটা এইভাবে আছে, ওকে খেয়াল করো, ঠিক আছে এবার? ওকে ওকে, তো এই উপরের শেলগুলো, এই স্লাইডের এই যে এই তল কিন্তু এই তলের সাথে কিন্তু এই লম্বাটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, এই 90 ডিগ্রি ওই উপরের অংশগুলো তাকে উপরে দিয়ে টানবে, এই নিচের অংশগুলো তাকে কিন্তু নিচের দিকে টান দেবে, যেটা মানগুলো সমান হবে, ঠিক আছে? আশা করি এটা দিয়ে আসলে অনেকখানি একটু ফিলিং দিতে পারছি, যদি আর কি চিত্র প্রমাণ করতে দেখতাম এটা এতটুকু ফিলিং দিতে পারতাম না, আমি মনে করি, ঠিক আছে? চেষ্টা করে এটা বোঝার জন্য, এটা হলো স্ফেয়ারের জন্য গেল, এরপরে আমরা যাবো সলিড স্ফেয়ারের জন্য, পুরো সলিড থাকবে এটা, ঠিক আছে? এই টাকাও একটু যদি আমি একটু সুন্দরভাবে বলি, আবার একটু ভালোভাবে বলি, খেয়াল করে দেখো, ঠিক আছে? দেখো আমি যদি এই বরাবর একটা রিং কল্পনা করি, এই দাগ বরাবর এটা রিং কল্পনা করলাম, ঠিক আছে? সেটা কি যে পি বিন্দুকে কি একটা বৃত্তের মধ্যে রাখবে না, বুঝতে কথা? দেখো এটা একটা রিং চিন্তা করো, যেটা নিচ দিয়ে গিয়া এইভাবে আসছে, ঠিক আছে? সেটা কি পি বিন্দুকে সেটা কি একটা বৃত্তের মধ্যে রাখবে না, মানে জিনিসটা এরকম হবে, এই এরকম হবে, ঠিক আছে? এখানে থাকবে পি বিন্দুটা, এখানে থাকবে এটা, বুঝতে কথা? বুঝছো? মানে যদি পিছন থেকে এভাবে যাইতো আর কি, ওকে, মানে সুতা পেছানোর মতো মনে করো, ওকে? তাহলে এটাকে পি বিন্দুকে ভিতরে রাখতো, তো পি বিন্দুর ভিতরে হলে কিন্তু কি কি মান শুনো, যে মান শুনো না, এই স্ল্যাশটার জন্য, পরের স্ল্যাশটা, এরপরের স্ল্যাশটা, সবগুলোর জন্য কি শূন্য নাকি না?
তাহলে কি সবগুলো স্লাইস যদি আমরা ভাগ করে আমি যদি জি এর মান বের করি ওই প্রত্যেকটা রিং এর জন্য, তাই কি মানগুলো শূন্য হইতেছে নাকি না? তাই এটার মান সবগুলোই শূন্য হইতেছে, তাহলে আমার মান থাকবে কী হবে? ওইভাবে বলা যায় যে ওই মানে এটা হচ্ছে আরেকটা ওয়ে, এইভাবে বলা যায় যে ইয়ার ভিতরে হলো স্ফিয়ারের ভিতরে জি এর মান শূন্য। ঠিক আছে, দেখো এটা গেল আমাদের হলো স্ফিয়ারের জন্য। বাট হলো স্ফিয়ারের জন্য একটা জিনিস দেখতে পারি আমরা, গ্রাফ জিআরএ পিএসএ গ্রাফ অফ, খেয়াল করো, গ্রাফ অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ এ হলো স্ফিয়ার, হলো এসপিএসি হলো স্ফিয়ার। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, মানে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ মানে জি এর গ্রাফ আঁকমু কার সাথে? এক্সের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে কার সাপেক্ষে যেহেতু, তাহলে এক্সটা বসবে কোন দিকে? এক্স অক্ষের দিকে, আর এদিকে কী বসবে? জি। ঠিক না, বুঝতেছো কথা? তো হলো স্ফিয়ারে দেখো, হলো স্ফিয়ারের ভিতরে আর পর্যন্ত মনে করো আর এক্স ইকুয়াল টু আর এর মান তো আছে নাকি? এক্স ইকুয়াল টু একটা হচ্ছে এক্স ইকুয়াল টু লেস দেন আর, আরেকটা কথা এক্স ইকুয়াল টু আর, আরেকটা কথা এক্স গ্রেটার দেন আর, তিনটা গেছে না আমাদের নাকি? তো মনে করো এক্স ইকুয়াল টু আর এই বিন্দুতে, অথবা আমি যদি একটু সামনে আগে সুন্দর মতো এই বিন্দুতে মনে করো এক্স ইকুয়াল টু আর, খেয়াল করে দেখো, মনোযোগ দিও এক্স ইকুয়াল এক্স আর থেকে ছোটো পর্যন্ত কি সব বিন্দুতে কি আমার না জি এর মান শূন্য না? জি এর মান শূন্য না? যে শূন্য নাকি না? মানে যখন ভিতরে পয়েন্টগুলো তখন কি সবগুলো মান শূন্য না? তাইলে জি এর মান কিন্তু শূন্য। রেডিয়াস তো বললেই দিচ্ছি, এটা তো রেডিয়াস, কার রেডিয়াস হচ্ছে হলো স্ফিয়ার রেডিয়াস ইকুয়াল টু আর। ঠিক আছে, যাই হোক এখানে আসি দেখো এক্স ইকুয়াল টু আর লেস দেন হলে, মানে আমি যদি এই মানটা আর বলি, ঠিক আছে, এটা যদি আর বলি, তাহলে এই আর এর পিছনে সব মানগুলো সবগুলো এক্সের জন্য জি এর মান কত? শূন্য। তাহলে কি এই বরাবর না রেখাটা? এই বরাবর নাকি না? ঠিক আছে, এই বন্ধু নাকি না? তারপরে যখন আর আই হিসেবে সাথে সাথে মানটা পাওয়া যাবে না? কী মান পাওয়া যাবে? একটা করছিলাম মনে আছে, জিএম ডিভাইড বাই আর স্কয়ার, এই মানটা পাওয়া যাবে না? তো লগে আপওয়ার্ড হয়ে লগে মান কোথায় চলে যাব? ওয়াইয়ের মান জিএম বাই আর স্কয়ার সমান হয়ে যাবে না? জিএম বাই আর স্কয়ার সমান হয়ে যাবে না নাকি? তো এই বিন্দুতে ওয়াইয়ের মান কত? জিএম বাই আর স্কয়ার না নাকি? এরপর থেকে জি এর মানগুলো কত? জি এম ডিভাইড বাই এক্স স্কয়ার না? মানে এক্স যত বাড়বে তার বিপরীত হারে, বিপরীত বর্গের হারে জি এর মান কমবে। এটা মনে আছে? এমনি কীভাবে বাড়বে? এক্স যদি আমি বাড়াই, খেয়াল করো, এক্স যদি আমি বাড়াই, তো জি এর মান কি বাড়বে না কমবে? এই তো বলতেছি আমি। ও বিপরীতভাবে বলছিলাম আমি নাকি? আচ্ছা সমস্যা, একই কথা। জি এক কথা, জি সমানুপাতিক এক্স স্কয়ার, জি সমানুপাতিক 1/x স্কয়ার হবে, আর কিছুই না। এটা খুশি তো নাকি? আর মনে আছে পাওয়ার ফাংশনের মনে আছে গ্রাফ মনে আছে? এটা তো 1/x স্কয়ার, তাহলে কি এটা নেমে হবে? মনে আছে এটা? এদিকে এক্স হলে তো এটা কিন্তু আস্তে আস্তে শূন্য কাছে যাবে, যা লাগবে না অবশ্য, কারণ এক্সটা মান যতই বাড়াই 1/something মানে GM/something অনেক বেশি বেড়ে যাবে, বাট অনেক মান ছোটো হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এটা কিন্তু একটা সুন্দর একটা গ্রাফ মনে রাখার জন্য, কারণ অনেক সময় যেমন একটা সাবজেক্টে কোশ্চেন আসছিল, এখানে গ্রাফ দিয়ে দিয়েছিল, তো এই পয়েন্টে মান দিয়ে দিয়েছিল, তখন বলছিল আর এ মান কত, বুঝছো কথা? আর এ মান মানে ইয়াতে হলো স্ফিয়ারের রেডিয়াসের মান কত। তাই আমাদের জি এর মান দেওয়া আছে, বলছে এক্স ইকুয়াল টু আর বিন্দুতে জি এর মান হয়েছে তোমার মনে করো 5 দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমরা কি এম দিয়ে দিব নিশ্চয়ই, তাহলে আমরা কি বলবো? জি ইকুয়াল টু GM ডিভাইড বাই আর স্কয়ার ইকুয়াল টু 5, মানে 5 নিউটন, ঠিক না? নিউটন পার কেজি, প্রতি কেজিতে না, অথবা তুমি বলতে পারো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটাই করো আর কি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আর রেখে দিলে জিএম অপারেশন হয়ে গেলে কিন্তু আর এর মান পেয়ে যেতেছে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন ছিল, পুরোপুরি এরকম না, বাট ক্লোজ এরকম ছিল কোশ্চেন, আমার মনে আছে। ঠিক আছে, এটাগুলি কি কার গ্রাফগুলো? এটা বলো, হলো স্ফিয়ারের কার সাপেক্ষে? জি এক্সের সাপেক্ষে জি এর, মানে এই ফিল্ড স্ট্রেংথ। ঠিক আছে, এরকম গ্রাফ দিয়েও জিজ্ঞেস করতে পারে এটা কার গ্রাফ, জিজ্ঞেস করতে পারে কিন্তু। ঠিক আছে, ওকে, পড়াটা শুরু করি। পড়া সলিড স্ট্রেংথের জন্য আমি মনে একটা বানানো সব জায়গায় ভুল দেখছি, এনে এটা হবে GTH হবে, স্ট্রেংথ। ঠিক আছে, তোমার ঠিক করেছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমার এটা ভুল গেছে সব জায়গায়, এই পর্যন্ত সব লেকচারে মনে এটা ভুল গেছে, আমি মনে খেয়াল ছিলাম না। ওকে, তো এটা 6.3.7 পয়েন্ট আছে, যেখানে কি সলিড স্ফিয়ারের জন্য আমরা দেখবো বিভিন্ন পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডের স্ট্রেংথের মান। ঠিক আছে,
আবার সলিড স্ফিয়ার রাখি এবার ঠিক আছে ঠিক আছে, এটা সলিড স্ফিয়ার পুরোপুরি। ওকে, খেয়াল করো, যদি আমি আউট পয়েন্ট নেই এবার সলিড মানে কি জাস্ট পুরোটা সলিড, কোনো ভিতরে ফাঁকা নাই আগেরটার মতো, সলিড হিসেবে উপরে ফাঁকা, যেরকম একটা বল, লোহার বল। ওকে, এই একটা আমার কেস 1 পয়েন্ট, কেস 1 হচ্ছে আউটার পয়েন্ট, আউটার পয়েন্টস POINTS ফর আউটার পয়েন্টস থেকে খেয়াল করো। ফর আউটার পয়েন্টসের জন্য আমি একটা পয়েন্টের বাইরে, যেটা কিনা এক্সপেরিমেন্ট দূরে আছে, ঠিক আছে। এক্সপেরিমেন্ট দূরে থাকলে, আর হ্যাঁ বললে এটা বেশ দ্বার, এটা বেশ দ্বার, ঠিক আছে। খেয়াল করো, এক্সপেরিমেন্ট দূরে আছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুর জন্য আমি পুরোটা কি একটা এটা বিন্দু কল্পনা করতে পারি, মানে মূল বিন্দুতে একটা বিন্দু কল্পনা করতে পারি, ঠিক আছে। ঠিক সেমভাবে তাহলে এইখানে মনে করো আছে এটা, তো আমি এটা এক্স দূরত্বে নিলাম, ঠিক আছে। তো এম ভরে এবার বুঝতে আছে। ইয়াটা কী হলো, ওই আমাদের গোলকটা কী হলো, গোলকটা এনে উজ্জ্বল আছে মনে করো সাপোজ, আর কিছু না, ঠিক আছে। এটা উজ্জ্বল আছে, যাই হোক। তাহলে আমাদের যে জি এর মান কী হইতেছে, GM ভরাতের M ডিভাইড বাই কত এক্স স্কোয়ার, এখানে আমি গোলকের ভর হয়েছে M দিয়ে দিলাম। GM বাই এক্স স্কোয়ার কি আমাদের ফিল্ড স্ট্রেন্থের মান কোথায়, আউট, ফর আউটার পয়েন্টস, ঠিক আছে। জি আউট কত, GM ডিভাইড বাই কত এক্স স্কোয়ার। কেস 2 হচ্ছে সারফেস, এট সারফেসের জন্য জি আমার কত দেখো তো, জি ইজ ইকুয়াল টু জি সারফেস ইজ ইকুয়াল কত, GM ডিভাইড বাই আর স্কোয়ার কেন, কারণ সারফেসে এক্স ইকুয়াল টু আর বলতে পারি আমি, ঠিক আছে। তাই এক্স ইকুয়াল টু আর। কেস 3 হয়েছে তোমাদের আমার, হ্যাঁ কোনটা ছোট হাতের এম কেন, বড় হাতের বলতে, ওইটা তো ও এখানে ছোট হাতে লিখছি বলতেছো, আচ্ছা এটা বড় হাতে এম দিয়েছিলাম না, এখানে বড় হাতে এম দিয়ে নেই, আমি ভুল লিখছি, অসুবিধা নেই। কেস 3 আসি, কেস 3 আগে শেষ করে, এটা কেস 3 একটু আলোচনা একটু বেশি, ঠিক আছে। এবার কেস 3 শুরু করি। কেস 3তে আমাদের কি, কেস 3 হচ্ছে আমাদের এট ইনার পয়েন্টস, যেটা কিনা ভিতরে কোনো পয়েন্ট, ঠিক আছে। আমি সাপোজ ভিতরে পয়েন্টটা নিলাম, আমি সাপোজ এটা নিলাম, এটা না নিয়ে আমি একটু বড় নেই, এটা নিলাম, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে। ওকে, এই পয়েন্টে নিলাম, এটা কিন্তু একটা কি সলিড, কিন্তু এটা কিন্তু স্ফিয়ার, একটা গোলক, ঠিক আছে। ওটা যদি আমি দেখাতে চাই একটু এভাবে দেখাতে পারি, ঠিক আছে। বুঝতে তো আসলে হালকা পাতলা মনে হয় নাকি, যাই হোক, এটা সলিড স্ফিয়ার নিলাম, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো তো, এই বিন্দুতে যদি আমি নির্ণয় করতে চাই, এর বাইরের এই যে এই লেন্থের ভিতরে, এই লেন্থের বাইরে যেসব ইয়াগুলো আছে, ভরগুলো আছে, সেগুলা কি এই বিন্দুরে কোনো প্রভাবিত করতেছে নাকি না, চিন্তা করে বলো তো, ঠিক আছে। বুঝতেছো কথা, এটা মনে করো কি বল পুরো, ঠিক আছে। এর পিছনে ভিতরে একটা বল রাখছি, বিন্দু রাখছি, বিন্দু কোথায় দূরে, মনে করো এখান থেকে এত দূরে, এক্স পরিমাণ দূরে সাপোজ। আমি আগে শেষ করে কথাটা কী করছি আমি, তারপর কোশ্চেন উত্তর দিও। মনে করো এক্স পরিমাণ দূরে একটা পয়েন্ট রাখছি, ঠিক আছে। এটা তো ভিতরে এটা কিন্তু বল, মাথায় রেখে ওরা বলতেছে এটা বল, ঠিক আছে। ওকে, এই বলের কারণ, এই বলের মধ্যে এইটা এক্স দূরত্বে একটা বস্তু রাখছে, ঠিক আছে। এই এক্সের যেই সারফেস ইয়াটা আছে, গোলকটা তৈরি করে, এই গোলকের বাইরে যেসব এমগুলো আছে, এই এমগুলা আর কি, এই এমগুলা, ঠিক আছে। এই এমগুলো কি এই বিন্দুতে, এই পি বিন্দুতে কোনো কি মানে কোনো প্রভাব রাখতে পারতেছে কিনা বলো দেখি, কি হবে না শুনি, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করলে দিকে পরটা যদি আমি ভালোভাবে বুঝাই, উত্তর ভালো হয়ে দিচ্ছে দুজনেই। খেয়াল করো, আমি ওই দিক না ওই দিকে আসি, মনে করো এটা স্ফিয়ার, ঠিক আছে। স্ফিয়ার মানে কি, স্ফিয়ার মানে সলিড স্ফিয়ার, ঠিক আছে। এটার ভিতরে আমি একটা গোলক নিতেছি, এটা মনে কত দূরত্বে, মনে করো কেন্দ্র থেকে এক্স পরিমাণ দূরত্বে, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা গোলক, ঠিক আছে। আমি এটা মুছে দিতেছি, দাঁড়াও, এই লাইনগুলো মুছে দিতেছি, লাইনগুলো মুছে দিলে সে নিজে থেকে একটা গোলক হইব, দাঁড়াও, খেয়াল করো। ঠিক আছে, এখন বোঝা যায়, আসলে অনেকখানি বোঝা যায়, চেষ্টা করো একটু
খেয়াল করো, যদি এই পয়েন্টটা নিই আমি, এই পয়েন্টটা নেই, এই বাইরের কি একটা গোলক আছে না, বাইরে গোলক আছে না একটা, এই বাইরের গোলক যদি চিন্তা করি আমি, তাহলে কি এটা জাস্ট এরকম একটা গোলক না, এটা এরকম একটা গোলক না, ভিতরটা ধরতেছি না আপাতত। তো এই পয়েন্টটা আমার বের করতে হবে, ঠিক না? এই পয়েন্টের জন্য কি বলতে পারি যে এটা একটা হলো স্ফিয়ার। একটু আগে পড়ছি হলো স্ফিয়ার কথা মনে আছে, এটা কিন্তু স্ফিয়ার, কিন্তু এটা কিন্তু ইয়া না, রিং না, এটা কিন্তু হলো স্ফিয়ার, এটা বল ফুটবল, কিন্তু এটা মোটা অনেক, ঠিক আছে? এটা হলো স্ফিয়ার না একটা, ঠিক আছে? হ্যাঁ, ভিতরে এটা চিন্তা না করলে তো এটা হলো স্ফিয়ার বলা চলে না। এই হলো স্ফিয়ারের জন্য ভিতরে কোনো কি আছে, জির মান আছে? একটু আগে পড়ছিলাম না, খেলা আছে? হলো স্ফিয়ারের জন্য ইয়ে ছিল, গ্রাফ কি কেমন ছিল? এখান থেকে আইসা আর এর মধ্যে এসা জাম্প হইতো, জাম্প হইয়া এখান থেকে এইভাবে চলতো নাকি? তো এই ভিতরে এক্স এই রেঞ্জগুলো কি এক্স লেস দেন আর না, এই লেস দেন আরের কোনো জির মান আছে? এদিকে কী ছিল? জি ছিল, এদিকে কী ছিল? এক্স ছিল, ঠিক না? এর ভিতরে কিন্তু জির মান নাই, তাহলে এইটার জন্য ভিতরে জির মান আছে, আছে নাকি? তাহলে কিন্তু আমি এই পুরো জিনিসটাকে ক্যান্সেল আউট করতে পারি, ঠিক আছে? দরকার নেই আমার এটা এখন আমার ভিতরটা ক্যালকুলেট করবো। ভিতরটার জন্য এই সারফেসে জির মান কত, বুঝতেছে কথা? ভিতরের জন্য এই ভিতরে জির মান কত? একটা ভেজাল সৃষ্টি হয়েছে, আগেরটার ভর ছিল, বড়টার ভর ছিল কত? এম না, বাদ দেওয়ার কারণে ভর আর এম রয়ে গেছে, এবার কিন্তু ভিন্ন হয়ে গেছে ভরটা, এম তো আর নাইকা, ঠিক না? এবার কী হবে, এটার ভর কি এম প্রাইম। তাইলে আমরা ইজিলি বলতে পারি যেহেতু এই ভিতরের ইয়ার জন্য, গোলকের জন্য সারফেস আছে নিশ্চয়ই, তো জিগুলো কী হবে? জি এম প্রাইম ডেড বাই এক্স স্কয়ার, নিশ্চয়ই বুঝতেছো এটা। বাট আমরা এম প্রাইম জানি না, সব জানি নাকি? এম প্রাইমটা বের করতে হবে আমাদের, পারবা? এম বাই সামথিংটা কি? উইথ বলতেছে কেন? চিন্তা করতে হবে, এটা কি বস্তু? 3D বস্তু না, এটা গোলক বস্তু না, এটা কি ঘনত্ব আছে? আয়তন ঘনত্ব, ঠিক আছে? তাহলে একটা আয়তন ঘনত্ব দিয়ে অন্য একটা আয়তন বস্তুর আমরা বের করতে পারবো। যদি চিন্তা, আমি ঘনত্বের আগে লেখা দিচ্ছি তোমাদের, এটার ঘনত্ব কত? এটার ঘনত্ব কত? রো ইজ ইকুয়াল টু এম বাই 4 পাই আর কিউব না, এম বাই ভি 4/3 পাই আর কিউব না, এটা কি রো বলতে পারি আমি, ঠিক আছে? এখন যদি আমি বলি যে এটার মনে করো এই ভিতরে এত একটা আয়তন আছে, আয়তনে একটা গোলক আছে, এই গোলকের জন্য তোমার ইয়ার মান কত? কি বললে তোমার এই গোলকের জন্য তোমার এই গোলকের জন্য যে ভর আছে ওই ভরের মান কত, এম এর মান কত? এটা সাপোজ আয়তন দিলাম, আয়তন দিলাম মনে করো, এটা আয়তন মনে করে দিলাম ভি, ঠিক আছে? এর আয়তন কী দিয়ে দিলাম আমি? ভি দিয়ে দিলাম। তাহলে এম রো ইন্টু ভি, এর এম প্রাইম আছে, তো রো ইন্টু ভি নাকি? তো এম বাই 4/3 পাই আর কিউব ইন্টু কত? ভি, ঠিক আছে? পাই আর কিউব দেনে অবশ্য, পাই আর কিউব ইন্টু ভি, ঠিক আছে? তাহলে এইবার কিন্তু এটা পাবো আমরা, এটা আয়তন কত? 4/3, এটা আয়তন 4/3 পাই এক্স কিউব না, এর আয়তন। আর ঘনত্ব আমরা কি জানি? রো এগুলো কত? এম বাই 4/3 পাই এক্স কিউব, আর কিউব, ঠিক আছে? তাহলে এম প্রাইম পাচ্ছি না আমরা, তো এম প্রাইম এগুলো কী বলতে পারি আমি? এম ডিভাইড বাই 4/3 পাই আর কিউব ইন্টু কত? 4/3 পাই এক্স কিউব নাকি? ঠিক আছে? পুরোপুরি ঠিক আছে? পুরো অংশটা ঠিক আছে না? আমি একে খালি করতেছি পাশে, ঠিক আছে? তারপর এখানে আসি, তো এটা কি থাকতেছে দেখো? 4/3 পাই 4/3 কাটা, পুরোটা কাটা, তো কী থাকতেছে? এম প্রাইম এগুলো কি? এম বাই আর কিউব ইন্টু কত? এক্স কিউব, ঠিক আছে? এটা এখানে বসাবো, তাই জি ইকুয়াল টু কত? কী হয়ে যাবে গো? জি ইন্টু এম ইন্টু ডিভাইড বাই আর কিউব ইন্টু কত? এক্স কিউব ডিভাইড বাই কত? এক্স স্কোয়ার। দেখো তো বুঝছো নাকি? ঠিক আছে? তো এখানে কী হইতেছে খেয়াল করো, তাই জি এম ডিভাইড বাই আর কিউব ইন্টু কত? এক্স, এটা কত? কিসের মান? জি এর মান, ঠিক আছে? এটা একটু সুন্দরভাবে প্রকাশ করতে পারি আমি, দেখো তো, আমি যদি 4/3 পাই দিয়ে গুণ দিই উপরে, তো এখানে কী বলতেছে? জি এম ডিভাইড বাই 4/3 পাই লেখা লাগবে আমাকে, পাই আর কিউব লেখা লাগবে নাকি? ইন্টু কত? এক্স লেখা যাইতেছে না? খেয়াল করে দেখো, এটা কত? জি এর মান না? মনোযোগ দাও, এটা কি 4/3 পাই উপরে গুণ দিচ্ছি, নিচে 4/3 পাই গুণ দেওয়া লাগতেছে আমার, তো এটা কী বলতে পারি আমি? রো ইন্টু দ্বারা উপরে লিখি, এটা কী লিখতে পারি এখানে? 4/3
পাই, খেয়াল করো এই অংশটা কত রো না, জি রো ইন্টু এক্স, একই তো নাকি, এক নাকি না, যেটা যেটা মনে চাই এটা এটা মন চাইলে এটা, এটা মন চাইলে এটা, এটা মন চাইলে এটা, তোমার ইচ্ছা, ঠিক আছে। ওকে, শেষ করো। দেখো এই যে আমরা তো এ পর্যন্ত করলাম, ঠিক আছে, ঠিক আছে, এ পর্যন্ত করলাম, তাও আমরা একটু গ্রাফটা দেখে নিই, মানে কীরকম হয় গ্রাফটা এটা ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো লাগে আর কি পরীক্ষার ক্ষেত্রে মাঝে মাঝে এই জন্য করতেছি। দেখো আমরা এক্সের সাপেক্ষে কার গ্রাফ করবো আমি, এক্সের সাপেক্ষে জি এর গ্রাফ, কোন ক্ষেত্রে, সলিড স্ফিয়ার হলে, SPHERA, ঠিক আছে। খেয়াল করে দেখো প্রথম থেকে শুরু করি, মনে করো এটা আর দিলাম আমি, ঠিক আছে, তাহলে এই রিজনটা কি এক্স লেস দেন আর, ঠিক আছে, এই রিজনটা কি এক্স ইকুয়াল টু আর, এই রিজনটা কি এক্স গ্রেটার দেন আর, ঠিক আছে। এইখানে কি দেখছিলাম, এখানে দেখতেছিলাম সূত্র এটা, ঠিক না, অথবা এটা অথবা এটা, তুমি যেটা করতে পারো নাকি। তাহলে আমি লিখতেছি জি, দেখো এই পুরো জিনিসটা ধ্রুবক না নাকি, পুরো জিনিসটা ধ্রুবক না, রো তো ধ্রুবক, যাই হোক 4/3 পাই রো ইন্টু জি ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই রিজনের জন্য এইটা সূত্র না, তো বলতে পারি জি সমানুপাতিক এক্স, অথবা বলতে পারি এটা যে মনে করো এম এক্স বলে দিলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স সূত্র হইতেছে না, দেখো তো, যেখানে এম হয়েছে তোমার ঢালটা, ঢাল হয়েছে এই পুরো অংশটা, আর এক্স তো রয়ে গেলো, তো ওয়াই হচ্ছে তোমার এদিকে, আর এক্সের তো এটা নাকি, বইগুলো এম এক্স হইতেছে না, হয়েছে লিনিয়ার ফাংশন না, তো লিনিয়ারভাবে বাড়বে, কোন পর্যন্ত আর পর্যন্ত নাকি, আর পর্যন্ত লিনিয়ারভাবে বাড়বে, ঢাল কি হবে, ঢাল হবে কি 4/3 পাই রো ইন্টু জি নাকি, এই হচ্ছে ঢালটা, যে এই রিজনটার জন্য এক্স থেকে এক্স লেস দেন আর রিজনের জন্য নাকি, ক্লিয়ার তো। এখানে আমি যদি বলে দিই জি সমানুপাতিক কত এক্স, ঠিক আছে। ওকে, বলেন দেখেন কোন জায়গায় অসুবিধা আছে নাকি, দেখো তারপরে তারপরে তাকাও, তাই এই আর এর মধ্যে গিয়ে লগে মানটা কি হইতেছে আমাদের, এই যে মুছে এটা থাকে এটা, আর এর মধ্যে গিয়ে মানটা সাথে সাথে কী হবে, GN/R স্কয়ার না নাকি, এই তাহলে এই মানটা যারা দিনে এই মানটা তাহলে কী হইতেছে, হালকা দিয়ে দিই, এই মানটা কী হবে GM ডিভাইড বাই কত আর স্কয়ার, এরপরে কি, এরপরে এই রিজনের মানটা কত GM ডিভাইড বাই এক্স স্কয়ার, ঠিক সেরকম হবে। তাহলে এটা কি জি এর মান না, তো এখানে কি জি সমানুপাতিক 1/x স্কয়ার নাকি, এই আবার এইভাবে যাবে, ঠিক আছে। এখানে কি জি সমানুপাতিক 1/x স্কয়ার, প্রশ্ন আছে কোনো, আশা করি নাই, ঠিক আছে। ওকে, শেষ করো এটা। ক্যালকুলেট দেখো আমাদের মনে হয় 6.3.7 পর্যন্ত থাকতে পারে, আমার কাছে আরও দেখাইতে পারতাম, বাট ওগুলো যাইতেছি না, ওগুলো অনেক বেশি হয়ে যায়, তো আর যাওয়া হইতেছে না। যদি সামনে যাই আমি ভিডিওতে ছেড়ে দেবো, ঠিক আছে। আপাতত এদেরকে থাকুক, এদেরকে আমাদের কভার করবে, তোমার এটা অনার্স সরি অ্যাডমিশন পর্যন্ত সব কভার করবে, ঠিক আছে। সব প্রায় মানে 100% কভার করে ধরতে গেলে, ঠিক আছে। মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিস্টেন্সের জন্য সব কিছুই কভার করবে। এখন আর কিছু কথা বলে রাখি, এই কাজগুলো কিন্তু মানে এই যে আমরা যেগুলো এম নিয়ে কাজগুলো করছি, এই যে এম ভর নিয়ে কাজ করছি, এই কাজগুলো সবগুলো স্থিতিতে তোমরা কুলম ধারা পাবা, কুলম ধারা গস ল থেকে পাবা, সব জায়গায় দেখবা কি এম এর জায়গায় কুলম হইতেছে, তো ওই ক্ষেত্রে আমাদের এইগুলো খুব হেল্প করবে, ঠিক আছে। তখন যে ম্যাথগুলো করবো তখন খুব হেল্প করবে। একটা ভিন্নতা থাকবে এই ক্ষেত্রে, এই এম এর ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে সব কিছু কিন্তু আকর্ষণ বল, কিন্তু ওই স্থিতিতে গেলে আমাদের বিকর্ষণ বল থাকতে পারে, আকর্ষণ বল থাকতে পারে, ডিপেন্ডিং অন প্লাস আর মাইনাস, ঠিক আছে। ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে, এটা যোগবিয়োগ করা লাগবে, বাট মেইন আইডিয়াগুলো ইন্টিগ্রেশনগুলো এইভাবেই ইউজ করে করা যাবে, ঠিক আছে। এই যে থাকলো, ভবিষ্যতে যদি আরও আমি অ্যাড দিই, আমি অ্যাড দিব, অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে কিছু ম্যাথ থাকবে, মানে খুব ইম্পর্টেন্ট ম্যাথ থাকবে, যেগুলো কিনা কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে, এরপর লেকচারগুলো থেকে।